কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ। যার জন্য আমার চৈতন্য মহাপ্রভু মায়ের পরিচয় এলো, কলির নোংরা মাখানো জীবকে উদ্ধার করবে বলে। এই জায়গাটাই তফাৎ। তাহলে মা পারে ছেলে তৈরি করতে, তাই সবার চরণ ধরে নিবেদন। এখনকার বাচ্চাদের কত বই, ছোট বাচ্চাদের দেখবে কত বই, তাই না? কিন্তু মনে রেখো, বই পড়াবে, তার পিছনে একটু করে হলেও প্রতিনিয়ত বাচ্চা বেলা থেকে একটু গীতা পাঠ করা অভ্যাস করাবে। আমি করিয়েছি বাবা আমার ছেলেটাকে, এখন আর বলতে লাগে না। স্নান করে সে 2টো বাজুক আর 3টে বাজুক, এক পাতা করে গীতা পাঠ ওকে করতেই হবে। কেন? এটা তুমি মা, তোমাকে তৈরি করতে হবে সন্তান। তো আজকে এই ছোটবেলা থেকে রঘুনাথ দাস বৈরাগ্য ভাব। বৈরাগ্য মানে বোঝো, সংসার ধর্ম ত্যাগ করে চলে যাওয়া নয়। বৈরাগ্য সংসারে থেকে হয়, কলিযুগে সন্ন্যাস নিষিদ্ধ। তাহলে সংসারে থেকে বৈরাগী হওয়া যায় কিরকম? যেদিন বাবা তোমার জিহ্বার লালসা চলে যায়। মন দিয়ে শুনবেন মা, এই জায়গাটায় সংসারে থেকে বৈরাগ্য হবে, জিহ্বার লালসা চলে যাবে। দেখবেন এই যে মাছ মাংস রবিবার হলে মাংস খেতেই হবে, এই লালসা থাকবে না। মানে কোন রকমে একটু আলু সিদ্ধ ডাল হলেই, মানে উদরটা ভর্তি হলেই হয়ে যাবে। যেদিন তোমার হৃদয়ে আসবে মনে করবে তোমার জিহ্বার বৈরাগ্য হয়ে যাবে। যেদিন তোমাকে কেউ পরশ করবে, যেদিন তোমার এই পরশ শক্তিটা চলে যাবে, সেদিন তুমি বুঝবে তোমার দেহেরও বৈরাগ্য এসেছে। যেদিন কর্ণ কৃষ্ণ কথা ছাড়া আন কথা কানে নেবে না, সেদিন কর্ণেরও বৈরাগ্য হয়ে যাবে। যেদিন দৃষ্টি শক্তি, ভগবত দর্শন, সাধুগুরু বৈষ্ণবের চরণ ছাড়া আর কিছু দেখতে চাইবে না, সেদিন তোমার চোখের বৈরাগ্য হয়ে যাবে। যেদিন তোমার মন সকল সংসারের চিন্তা থেকে দূরীভূত, শুধু একটাই চিন্তা হবে, আমি কি তারে পাবো না। এই চিন্তাটা যেদিন তোমার মাথায় এসে যাবে, সংসারে সব চিন্তা বন্ধ, আমি কি তারে পাবো না, সেদিন জানবে তোমার মনেরও বৈরাগ্য এসে যাবে। রঘুনাথ ছোটবেলা থেকে তার বৈরাগ্য ভাব। যেখানে সাধুগুরুরা আসে ও ছুটে ছুটে চলে যায়, যেখানে ভাগবত হয় ও ছুটে চলে যায়, যেখানে হরিনাম হয় ও ছুটে চলে যায়। বেঁধে রাখতে পারে না, কিছুতে বেঁধে রাখতে পারে না। বাবা মা সিদ্ধান্ত নিল ছেলেকে একটু পড়াশোনা করাতে হবে। নিয়ে গেল কোথায়? বলদেব আচার্যের কাছে, পাঠশালায় ভর্তি করলো। আর দেখবেন বাবা, বড় লোকের ছেলেরা একটু জেদি হয়, হয় না মা? খুব জেদি হয়, খুব একটা ভালো পড়াশোনা করতে চায় না। আর যদি বা একটু মারধর করো, ওর গার্জেনরা তেড়ে আসে। তা বলদেব আচার্য বললেন যে এই রঘুনাথকে আমি দায়িত্ব নিতে পারবো না, কারণ ও বড় লোকের ছেলে, ও পড়াশোনা করবে না। তাই হিরণ্য দাস আর গোবর্ধন দাস 2 ভাই বলদেব আচার্যকে গিয়ে বলেছিল, গুরুদেব আপনি জানেন না এ বড় লোকের ছেলে হতে পারে, এ ছোটবেলা থেকে একটু অন্য ধরনের, আপনি একটু চরণে আশ্রয় দেন। ও যদি একটু পড়াশোনা না করে আমার এই মহল দেখভাল করবে কি করে? ঠিক আছে আমি রাখলাম, তবে যদি কোনোদিন অন্যথা দেখি আমি কিন্তু ওকে বের করে দেব। ঠিক আছে। অমায়েরা রঘুনাথ আশ্রয় পেল পাঠশালায়। সমস্ত পড়ুয়ারা পড়াশোনা করে, ভাগবত পাঠে বসে বলদেব আচার্য। সমস্ত বন্ধুরা কত হাসি ঠাট্টা গল্প গুজব করে। আর জানো মা, ওই ছোট্ট রঘুনাথ সবার সামনে বসে ভাগবত শোনে। আর ওই ভাগবত শোনে আর 2টো নয়ন জলে বুক ভেসে যায়। বলদেব আচার্য পাঠ করতে করতে ভাবলো, অন্যান্য পড়ুয়ারা এরা শুনছে, এরা তো কিছু বোঝে না, কিন্তু এইটুকু 5 বছরের ছেলে রঘুনাথ এ কি বোঝে ভাগবতে? তো পাঠ করতে করতে পাঠ বন্ধ করে গুরুদেব প্রশ্ন করছে, রঘুনাথ, ও রঘুনাথ, আচ্ছা বাবা, তুমি যে এই যে ভাগবত পাঠ শুনছো, তুমি কি কিছু বুঝতে পারছো? এই হলো শিক্ষা। ভালো করে বুঝবেন মা, একটা ছোট্ট বাচ্চাকেও তুই বলে সম্বোধন করার অধিকার তোমার নেই। কারণ তুমি যদি একটা শিক্ষা দিতে গিয়ে কারোকে তুই বলে সম্বোধন করো, তাহলে সে শিখবে কি ছোটবেলা থেকে?
তাহলে সে তো ওটাই শিখবে। তাই যত ছোট হোক প্রত্যেককে তুমি বলে সম্বোধন করা উচিত, তুই নয়। তো আজকে বলদেব আচার্য শিক্ষাটা দেখে ওই রঘুনাথকে বলছে, রঘুনাথ বলো, আচ্ছা এই যে আমি ভাগবত পড়ছি, আচ্ছা তুমি যে শুনছো, আচ্ছা তুমি কি বুঝেছো, তুমি যে এত পাগলের মতো কাঁদছো? গুরুদেব আমি কিছু বুঝতে পারছি না, তবে আচ্ছা বুঝতে যদি না পারো তাহলে কাঁদছো কেন? কাঁদছি কেন জানো গুরুদেব? আমি একটা কথাই ভেবেছি। কি কথা বাবা? আমার একটা কথাই ভাবনা, আমি কি তারে পাবো না? কাকে পাবার কথা বলছিস রঘুনাথ? কাকে পাবি? আমি কৃষ্ণ চরণ পেতে চাই। ছোট্ট ছেলে রঘুনাথকে বুকে ধরে বললে, পাবি বাবা, পাবি অবশ্যই, কোনো না কোনো দিন তোমার কৃষ্ণ কৃপা হবেই হবে। বেশ কিছুদিন রয়ে গেল, ওই রঘুনাথ আসতো না। ওদিকে বিনাপুরের জঙ্গলে লক্ষ্য হীরাকে উদ্ধার করে হরিদাস ঠাকুর এসেছিল একটা দিনের জন্য বলদেব আচার্যের ঘরে। আর যেই না বলদেব আচার্যের ঘরে এসেছে হরিদাস ঠাকুর, সমস্ত পড়ুয়ারা হরিদাস ঠাকুর এসেছে, হরিদাস ঠাকুর এসেছে বলে কি করেছে, সবাই ছুটে গিয়ে পঞ্চাঙ্গ প্রণাম। পঞ্চাঙ্গ প্রণাম মানে হাঁটুটা মাটিতে রেখে মাথাটা ঠেকিয়ে প্রণাম। আর ওই ছোট্ট রঘুনাথ হরিদাস ঠাকুরকে দেখে ছুটে গিয়ে বাবা ষষ্ঠাঙ্গে শুয়ে পড়ে দণ্ডবত প্রণাম। তবে মায়েরা, আমাদের নারী জাতিদের দণ্ডবত প্রণাম নয়, নিষিদ্ধ। পুরুষ জাতি তাদেরই হবে দণ্ডবত প্রণাম। নারীদের ওই পাটা মাটিতে, হাঁটুটা মাটিতে রেখে ওই পঞ্চাঙ্গ প্রণাম করতে হয়। আর পুরুষ জাতিদের ষষ্ঠাঙ্গে দণ্ডবত প্রণাম। তো যেই না রঘুনাথ ষষ্ঠাঙ্গে দণ্ডবত প্রণাম, ওই যে বাবা ভক্ত ভক্তরে চেনে, যেই না হরিদাস ঠাকুর রঘুনাথের হাতটা পরশ করেছে, সঙ্গে সঙ্গে হৃদয়টা যেন বিদ্যুতের মতো চমকে উঠেছে। যারা সাধন ভজনের মানুষ, ভক্তের অঙ্গ পরশ করলেই বুঝতে পেরে যাবে এর দেহটা ভজনের দেহ, সাধনের দেহ। যেই না পরশ করেছে, হরিদাস ঠাকুর দেখছে, নয়নের দিকে তাকিয়ে মাথায় হাত দিয়ে বলছে, বাবা বাবা বাবা, এই তো এই মাটিতে বীজ বপন করলে অঙ্কুরিত হবেই হবে। এই তো ষোড় গোস্বামীর মধ্যে এক গোস্বামী পেয়ে গেছি, বাংলার মাটিতে আর একজন ভক্ত আমি পেয়ে গেছি। আর দেখবেন বাবা, এই ছোটবেলা থেকে রঘুনাথ আমার হরিদাস ঠাকুরকে অনুকরণ করত। আমার অনুকরণ মানে বোঝো তো? অনুকরণ মানে বোঝো না? না না, ফোন করতো না, মানে একজনকে দেখে অনুকরণ। যেমন এখন আমাদের কীর্তন জগতে হচ্ছে, দেখবেন মানে একজনের কীর্তন হুবহু অন্যজন একই রকম করে, একই রকম, এইগুলোকে বলা হয় অনুকরণ। মানে আমার কীর্তন একজন মানে একেবারে ডুপ্লিকেট করে সেই রকম কীর্তন এরকম হয়, এটাকে অনুকরণ বলা হয়। তো এটা শুধু আমাদের জীবনে নয়, সেটা তখনকার সমাজেও ছিল। রঘুনাথ দাস জমিদারের ছেলে হয়ে সর্বক্ষণ হরিদাস ঠাকুরকে অনুকরণ, তবে অন্য কিছু অনুকরণ নয়, তার ভক্তির পথটাকে অনুকরণ করত। 24 ঘন্টায় একবার আহার করে। আর আমাদের জগতের মানুষেরা বলে না খেলে নাকি মরে যায়, রোগা হয়ে যায়। কি গো, বেশি যত আহার করবে ভজনে বাধা হয়ে যাবে, যত কম আহার করবে তত ভজন শক্তিটা বেড়ে যাবে। অতিরিক্ত আহার নিষিদ্ধ, অতিরিক্ত নিদ্রা নিষিদ্ধ, ভজন পথে এগুলো বাধা হবে। তো আজকে রঘুনাথ জমিদারের ছেলে হয়ে 24 ঘন্টায় একবার আহার করত। আমি প্রথমেই বলেছি বাবা, এই চরিত্র শুনলে তুমি ভক্তির পথে কি করে যাবে বুঝতে পেরে যাবে। একবার আহার করে, আর নিদ্রা জমিদারের ছেলে হয়ে পালঙ্ক নয়, মেঝেতে একটা কোন রকমে মাদুর বিছিয়ে, কোনো বালিশ নয়। হরিদাস ঠাকুর বলছে, রঘুনাথ তুই তো এখন ছোট বাবা,
একটু বড় হ না বাবা, তবে তুই আমাকে অনুকরণ করিস না। শিশুকাল থেকে যদি আমি অনুকরণে না থাকি তাহলে বড় হয়ে শিখব কি? ছোটবেলা থেকে ওই ভাগবত পাঠ, ছোটবেলা থেকে এটা রঘুনাথের স্বভাব। একটু বড় হয়েছে, বড় হতে বাড়িতে ফিরে গেছে, আর বাড়িতে ফিরেই বাবা যেখানেই হয় হরিনাম সংকীর্তন ভাগবত, রঘুনাথ চলে যায়। আর বড় লোকের ছেলে একটা সম্মানের ব্যাপার আছে, আবার প্রজারা ছুটে গিয়ে রঘুনাথকে ধরে ধরে আনে। মানে কিছুতেই ছেলেটাকে ঘরে মন বসাতে পারছে না, মানে শুধু মানে পাগলের মতো। দেখবেন বাবা, যারা কৃষ্ণ ভক্ত হয়েছে না, যদি তোমার হৃদয়টা ভগবানের জন্য আকুলতা বেড়ে যায়, আকুলতা বোঝো, মানে এটা শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবকে আমার নরেন প্রশ্ন করেছিল, ঠাকুর ভগবান পেতে গেলে কি করতে হয় গো? ভগবান যে পাবো, কি করলে ভগবান পাবো? তখন শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব দক্ষিণেশ্বর কালীবাড়িতে ছিল, আর কি করেছে বাবা, ঠাকুর নরেনকে ডেকে বলেছিল, নরেন এখানে আয়। ওই যে গঙ্গার জল যাচ্ছে, গঙ্গার জলে নেমেছে গুরু শিষ্য দুজনে, আর নেমে এবার নরেনকে বলছে, নরেন একবার ডুব দিতে দেখি বাবা। যেই না ডুবেছে, আমার ঠাকুর কি করেছিল জানো? ওই নরেনের মাথাটাকে নিয়ে ওই জলের ভেতরে চেপে ধরে আছে। আমা বলো তো দেখি, কেউ যদি জলে ডুব দেয় আর কারণ মাথাটা নিয়ে যদি জোর করে চেপে ধরে থাকা যায়, কি মানে ওঠার জন্য ছটফট করবে না? তো নরেনের বাবা একেবারে প্রাণ যায় যায় যায়, আর যেই না প্রাণ যায় যায়, ঠাকুর কি করেছে? হাতটা ছেড়ে দিয়েছে। আর যেই না হাতটা ছেড়ে দিয়েছে, অমনি বাবা জল থেকে একেবারে ঠেলে উঠেছে। আর যেই না ঠেলে উঠেছে, রাগ বসে বলে উঠে, এই জন্য তোমার বলে পাগল। সাথে কি তোমার বলি পাগল? তা ঠাকুর হাসছে আর বলছে, আরে কেন আমি পাগলামিটা কি করলাম? মানে পাগলামি করলে না? আমি তোমাকে জিজ্ঞাসা করলাম ভগবান পাবো, কি করলে পাবো? আর তুমি কি করলে? আমাকে জলে ডাকলে, জলে স্নান করতে বললে, ডুব দিতে বললে, ঠিক আছে আমি ডুবেছি, তা তুমি আমার আমাকে মাথাটা ধরে চেপে ধরলে কেন? ঠাকুরের বই যারা পড়বেন, ঠাকুর উদাহরণ ছাড়া কথা বলতো না। ঠাকুর যা যা কিছু করতো উদাহরণ, উদাহরণ ছাড়া কথা নয়। তো আর ঠাকুর হাসছে আর বলছে, এই পাগল, আমি পাগল নয়, তুই পাগল। যে পাগল সে অন্যজনকে বলে পাগল, তাই না? যে পাগল অন্যজনকে বলে পাগল। শোন, আজকে এই যে আমি তোকে ধরে চেপে ধরে থাকলাম, আচ্ছা নরেন বলতো ওই জলের ভিতরে তো কিরকম হচ্ছিল? আমায়রা রাগ ধরবে না? জলের তলায় মাথা চেপে ধরে আছে, গুরুদেব জিজ্ঞাসা করছে, বলতো কিরকম হচ্ছিল? তো হ্যাঁ গো, সাধে তোমার বললাম পাগল, ওই যে যখন ধরেছিলে না, আমার প্রাণটা আঁকু পাকু করছিল, মানে এই যেন বেরিয়ে যায়, এই যেন বেরিয়ে যায়। শোন, আমাকে প্রশ্ন করেছিস কি করলে কৃষ্ণ দর্শন হবে? শোন, ওই জলের ভিতরে আমি যখন তোকে ডুবিয়ে ধরেছিলাম, ওই হৃদয়টা যেমন হচ্ছিল, প্রাণটা বেরিয়ে যাচ্ছিল, আঁকু পাকু করছিল, যেদিন তোর ওই হৃদয়টা আমার ভগবানের জন্য ওই রকম আঁকু পাকু করবে, একবার যদি ওই হৃদয়টা একবার কেঁদে উঠে বলে আমি কি তারে পাবো না, ওই হৃদয়ে যদি আকুলতা এসে যায়, হৃদয়ে যদি ব্যাকুলতা এসে যায়, তাহলে সেদিনে তুই বুঝবি যে তোর কৃষ্ণ দর্শন হবেই হবে। নিতাই গৌর প্রেমানন্দে। তাহলে ভগবান দর্শন পেতে গেলে হৃদয়ে আগে আকুলতাটা লাগবে। তার রঘুনাথ দাসে সেই অভ্যাস, সেই স্বভাব, পাগলের মতো ভাব। দেখবেন বাবা, প্রকৃত যদি কৃষ্ণ ভক্ত হয়ে গেছে না, তোমাকে দেখলেই সমাজ বলবে পাগল। মানে মাথার কেশ টেশ ছানা থাকবে না, খুব দামি জামা কাপড় নয়, কোন রকমের একটু বহির্বাস অন্তর্বাস হলেই হয়ে যাবে। খুব এলাক পোশাক হয় না কৃষ্ণ ভক্ত, অনেক সাজগোজও কৃষ্ণ ভক্তের হয় না, অনেক গয়নাগাটিও কৃষ্ণ ভক্তের হয় না। যদি তুমি কৃষ্ণ ভক্ত হয়েছো, জীবনে তোমার এই লোভ, এই লালসা জীবন থেকে তোমার চিরজন্মের মতো চলে যাবে। আর সব থেকে বড় কথা বাবা, সব থেকে অপরাধ হয়ে যাবে যদি ভক্তি পথে এসে অলংকার পরিধান করো। আছে না, কলি বসবাস করছে তো সোনাতে, তাই তো ওই অলংকারে, ওই জন্য ভক্তি পথে নিষিদ্ধ। আজকে রঘুনাথ জমিদারের ছেলে
একটাই শুধু ভাবনা, আমি কবে কৃষ্ণ পাবো। কৃষ্ণ একেবারে দেখা দেখা দে, দেখা দে কৃষ্ণ পাগল হয়ে গেছে, ছেলে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে। বাবা জ্যাঠা কি করেছে জানো? ছেলেকে ঘরে বন্দি করে স্টিকল দিয়ে বেঁধে রেখেছে। এই জায়গাটা একটু আস্বাদন করবেন মায়েরা। আর তো বেশিক্ষণ নয়, আমার যাওয়ার টাইমও হয়ে আসছে, চলে যাব। কিন্তু এই জায়গাটা শুনবেন, ভক্তি পথে কত বাধা। ভজন পথে বাবা যদি নেমেছো, তোমার জীবনে বাধা আসবেই আসবে। রঘুনাথ কৃষ্ণ বলতে বলতে চলে যায় বলে বাবা জ্যাঠা ঘরে বন্দি করে শিকল দিয়ে বেঁধে রেখেছে কৃষ্ণ ভোলাবে বলে। হ্যাঁ গো, যায় ভোলানো, হাত বাঁধবে পা বাঁধবে, কিন্তু মন কখনো বাঁধবে। বাবা জ্যাঠাকে বলছে, ভালোই হয়েছে বাবা, তুমি এই যে শিকলে বেঁধে রেখেছো আমায়, খুব ভালো করেছো। কারণ ভজন করতে গেলে নিরজন জায়গাটাই তো ভালো, যার জন্য ত্রিলোকের বড় বৈষ্ণব বেছে নিয়েছে কেদারনাথ বদ্রীনাথ। লোকালয়ে ভজন হয় না, মালাতে আমরা নাম করি ঠিক কথা, ওটা নাম হয় বাইরের নাম, ভিতরের নাম নয়। ভিতরের নাম করতে গেলে তোমার জানালা দরজা বন্ধ করে ঘরে নিরজনে বসতে হবে। সেই নামের মতো নাম তুমি লোকালয়ে পাবে না, ওই নামটা যে সঠিক নাম হয়। তো আজকের রঘুনাথ বলছে, ভালোই করেছো, আমার হাত বেঁধে রেখেছো, পা বেঁধে রেখেছো, এইবার আমাকে কেউ জ্বালাতন করবে না, আমি নিরজনে ভজন করতে পারবো। ঠিক আছে, বন্দি করেছে রঘুনাথকে কৃষ্ণ ভোলাবে বলে, প্রতিদিন খেতে দেয়, রঘুনাথ খায় না। এক সপ্তাহ অনাহারে আছে, শুধু তার মুখের একটাই ভাষা, আমি কি তারে পাবো না, আমি কি কৃষ্ণ পাবো না। এক সপ্তাহ যখন ছেলে খাইনি, বাবা জ্যাঠা ছুটে এসেছে, রঘুনাথ রঘুনাথ, শুনলাম তুমি নাকি এক সপ্তাহ কিছু খাওনি, যা যা খাবার দিয়েছি তুমি নাকি সব ফেলে দিয়েছো। কি হয়েছে রঘুনাথ? ছেলের কঙ্কাল সার দেহ। হরি বল। ভজন পথে নামলে তুমি সুঠাম হবে না, কখনো হতে পারো না। কঙ্কাল সার দেহ রঘুনাথ, শুধু কৃষ্ণ নামে কেঁদে, কৃষ্ণ নামে। জ্যাঠামশাই থাকতে পারছে না ছেলেটাকে দেখে। হরি বল। ছেলেটাকে দেখে বলছে, রঘুনাথ। জ্যাঠামশাই বলছে, রঘুনাথ তোর কষ্ট আমি আর সহ্য করতে পারছি না বাবা। ঠিক আছে, তোকে বন্দি করে রেখেছি তো, আর রাখবো না বাবা, তোর হাত পা সব খুলে দেব। বল বাবা, তুই আমার কাছে কি চাস? কথা দিলাম, আর কষ্ট দেব না, আর দুঃখ দেব না। বল তুই আমার কাছে কি চাস? জ্যাঠামশাই, আমি যা চাই তুমি আমায় দেবে। দেব বাবা, দেব, কিন্তু তোর কষ্ট আমি আর নিতে পারছি না। বল বাবা, তুই আমার কাছে কি চাস? ত্রিসত্য করো জেঠু, আমি যা চাইবো তুমি আমায় দেবে। ঠিক আছে, আমি ত্রিসত্য করলাম বাবা, বল কি চাস? মনে রেখো জেঠু, তুমি কিন্তু ত্রিসত্য করেছো, আমি যা চাইবো তাই বললাম তো দেব। বল কি চাস জেঠু? কৃষ্ণ এনে দেওয়া, কৃষ্ণ এনে দেওয়া, দয়া
কৃষ্ণ কৃষ্ণ এলে ওই কৃষ্ণ কৃষ্ণ জেঠু কেউ বোঝে না আমার মনের কথা বলবো মনে বলবো কৃষ্ণ এনে দাও আমার কৃষ্ণ এনে আমি কথা দিলাম বাবা কৃষ্ণ আমি তোকে এনে দেব। ওদিকে বলদেব আচার্য বাবা খবর পেয়েছে রঘুনাথ খাওয়া দাওয়া সব বন্ধ করেছে। গুরুদেব ছুটে এসেছে, রঘুনাথ আমি শুনলাম তুমি নাকি সব খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছো, কান্নাকাটি করছো। রঘুনাথ একটা কথা মনে রেখো বাবা, বৃন্দাবনের কৃষ্ণ কি জন্য কেঁদো না, সেই কৃষ্ণ রাধা কৃষ্ণ একাত্মা দুই দেহ ধরে অনন্য বিলাসের আস্বাদন করি এই দুই ভাবে চৈতন্য গোসাই ভাবির আস্বাদিতে দোহে কোঠা। কৃষ্ণ বলে কেঁদো না, কাঁদতে যদি হয় গৌর বলে কাঁদো। কেন? কলির মানুষ সেই রাধা কৃষ্ণের আত্মা হয়ে কলিকালে গৌরাঙ্গ হয়ে এসেছে। গুরুদেব তাহলে কৃষ্ণ বলে কাঁদবো না, হ্যাঁ গৌর হয়ে এসেছে। কোথায়? নবদ্বীপের মাটিতে। যাও নবদ্বীপে গিয়ে দর্শন করে এসো। তো আজকের হিরণ্য দাস আর গোবর্ধন দাস নিয়ে গেল
নবদ্বীপের মাটিতে চৈতন্য মহাপ্রভুকে দর্শন করাতেন। কিন্তু বাবা এমন কপাল, এমন ভাগ্য, তখন নিমাই 24 বছর বয়সে সন্ন্যাসী হয়ে দর্শন হলো না। কিন্তু পরক্ষণে বাবা একটা দিনের জন্য এসেছিল অদ্বৈত আচার্যের ঘরে শান্তিপুরে। যখন হিরণ্য দাস আর গোবর্ধন দাস খবর পেল, তো রঘুনাথ দাসকে সঙ্গে নিয়ে অদ্বৈত আচার্যের ঘরে গেলেন। আর অদ্বৈত আচার্যের ঘরে গিয়ে বাবা সবাই ওই যে পঞ্চাঙ্গ প্রণাম, ওই ছোট্ট রঘুনাথ ছুটে গিয়ে শুয়ে পড়ে দণ্ডবত প্রণাম। আর যেই না দণ্ডবত প্রণাম করেছে, সবাই তো হরি নামে মেতে আছে। রসে তনু ঢর ঢর গৌর কিশোর বহর, রসে তনু ঢর ঢর গৌর কিশোর বহর, রসে তনু ঢর ঢর গৌর কিশোর বহর, রসে তনু ঢর ঢর গৌর কিশোর বহর। এ বিনা শ্রীকৃষ্ণ চৈতন্য, শ্রীকৃষ্ণ চৈতন্য, এ বিনা শ্রীকৃষ্ণ চৈতন্য, শ্রীকৃষ্ণ চৈতন্য। এ শ্রবণী গুরু কথা কহিতে অন্তরে ব্যথা, শ্রবণে গুরু কথা কহিতে অন্তরে ব্যথা। এ শ্রবণী গুরু কথা কহিতে অন্তরে ব্যথা, শ্রবণে গুরু কথা কহিতে অন্তরে ব্যথা। ভক্ত বিনা নাহি জানে অন্য, হৃদয় গৌর হরি অন্য, ভক্ত বিনা নাহি জানে অন্য। চৈতন্য মহাপ্রভু হরি নামে মেতে আছে ভক্তদের সঙ্গে নিয়ে। আর যেই না রঘুনাথ গিয়ে ষষ্ঠাঙ্গে দণ্ডবত প্রণাম, রঘুনাথকে দর্শন করে মহাপ্রভু ভাবলেন, এই তো সেই বীজ, এই মাটিতে বীজ পুঁতবো, অঙ্কুরিত হবেই হবে। নিতাই দাদাকে খবর দিল, দাদা যে থালাতে আমি প্রসাদী পাই, ওই থালাতে প্রসাদী এনে রঘুনাথকে দাও। কি গো, কৃপা হয়ে গেল তো, আর কি তয়েক দরকার, কি প্রয়োজন? ভগবানের উচ্ছিষ্ট পাওয়ার জন্য ভক্তরা লাইনে দাঁড়িয়ে আছে লালায়িত। জনম জনম চলে যাচ্ছে, যুগ যুগ চলে যাচ্ছে, কত যোগীগণ যোগে পাচ্ছে না, মুনিগণ মনে পাচ্ছে না, ধ্যানীগণ ধ্যানে পায় না, ব্রহ্মা ব্রহ্ম লোকে পায় না, শিব শিব লোকে পায় না, ইন্দ্র ইন্দ্র লোকে পায় না। আর আজকে রঘুনাথ প্রথম দর্শনে বাবা ভগবানের উচ্ছিষ্ট প্রসাদ, কৃপা হয়ে গেল। রঘুনাথ সর্বক্ষণ ওই প্রভুর চরণ সেবাতে রত। বেশ কিছুদিন কাটলো ওই অদ্বৈত আচার্যের ঘরে। এইবার বলল রঘুনাথ, আমি ফিরবো, পুরীধাম যাত্রা করব, পুরীধাম থেকে বৃন্দাবনে যেতে চাই। যাও, তুমি তোমার রাজ ঐশ্বর্য দেখভাল করো, তুমি তোমার রাজত্বে ফিরে যাও, তোমার বাবা মার কোলে তুমি ফিরে যাও। না না গৌর, আমি জেনেছি বৃন্দাবনে রাধা কৃষ্ণ একাত্মা হয়েছে গৌরাঙ্গ। আমি কৃষ্ণ বাবার জন্য ছোটবেলা থেকে লালায়িত। আমি যখন তোমার চরণ পেয়েছি, তুমি আমায় চরণ থেকে সরিয়ে দিও না। রঘুনাথ মনে রেখো, মর্কট বৈরাগ্য ধারণ করবে না। মর্কট কাকে বলে? বানর। হনুমান কিন্তু নয়, হনুমান ত্যাগ, বানর ভোগ। মহাপ্রভু বলছে রঘুনাথকে, মর্কট বৈরাগ্য পাবে না কোনোদিন, ফিরে যাও, এখনো তো তোমার শেষ সময় হয়নি। কে গো বাবা, আমি যদি মনে করি আমি নিরামিষ খাবো, হবে? কখনো হবে না। এখনো লালসা রয়ে গেছে, সে লালসাটা নেবে কে? আমার চৈতন্য মহাপ্রভু। যতদিন না তোমার ডাক আসবে, ততদিন তুমি ওই ভজন পথের পথিক হতে পারবে। যদিও তুমি জোর জবরদস্তি নেবে বাবা, মাঝ রাস্তায় ছাড়বো ছাড়বো, কবে ছাড়বো ছাড়বো, এর জন্য ছটফট করবে, কারণ অনেক দেরি আছে, অনেক সময় আছে প্রভুর কৃপা পেতে। তো যার জন্য বলছে মর্কট বৈরাগ্য ধারণ করবে না। কেমন বৈরাগী যদি হতে হয়,
তাহলে তুমি সর্বস্ব ত্যাগ করে যেদিন আমার চরণে আসতে পারবে সেই দিন আমি তোমাকে আমার চরণে ঠাই। প্রভু তুমি জানো না আমি সব কিছু ছেড়ে এসেছি না। এই যে বাবা মুখে ছাড়ি ছাড়ি বললে কি হবে, মন তো ছাড়ে। রঘুনাথের মতো ভক্ত বাবা যার চরিত্রটা প্রথম থেকে শুনছেন এত ত্যাগী, তবে কিন্তু মহাপ্রভু বলছে এখনো তুমি ভোগী হয়ে আছো, এখন তুমি ত্যাগী নও। যেদিন আমি মনে করব তুমি ত্যাগী হয়েছো, তোমার আমার কাছে আসতে হবে না, এমন কায়দা করব আমি নিজেই তোমাকে টেনে আনবো। কে গো, যা কিছু লেখার তো হয়ে গেছে, কার ভাগ্যে কি ঘটবে, কে কোথায় থাকবে, কে কোথায় যাবে, এই সিদ্ধান্তের মালিক হলো আমার বিশ্বের স্রষ্টা মালিক ভগবান। তুমি না আমি নয়, কার জীবনে কি ঘটনাটা ঘটে রেখেছে বা আরো হবে পরবর্তী দিনে, তার ভাবনা ভগবান ভেবে রেখেছে। তো আজকের আপনি আর আমি ভেবে তো বাবা মাথা গন্ডগোল করে তো লাভ নাই, যার জন্য শান্তভাবে নিশ্চিতে সংসার ধর্ম করে যাই আসে। কেমন পয়সা উল্টো পাল্টা চিন্তা ভাবনা মাথায় রেখে কাজ নাই, যত ভাববে তত বাবা ব্রেন একেবারে হরিবোল হয়ে যাবে। আজকে তুমি একজনের ঘরের ধরনি, কালকে অন্য জনের হবে, তাই না? পরশু আবার অন্য জনের হবে, তাহলে কার জন্য তুমি বসে বসে কাঁদবে? আজকে তো তুমি পেয়েছো, তাকে নিয়ে সংসার করো, কিন্তু পরবর্তী দিনে ও কি আর তোমার থাকবে, ও কারোর হবে। এটাই বাস্তব, এটা নিয়ম, এটা মেনে নিতে হবে। তুমি যত বলো না কেন যে আমি এটা মানতে পারছি না, কিন্তু এটাই তোমার ভবিতব্য, এটা তোমার কপালে আছে। তো আজকে লক্ষ্য করে দেখে ভক্তবাৎসল্য ভগবান আজকে রঘুনাথকে বলছে যাও, ফিরে যাও, চলে যাও, যেদিন সময় হবে আমি তোমাকে সঙ্গে নিয়ে আসব। এইবার রঘুনাথ ফিরছে, ওই যে বিশাল বড় নদী পার হতে হবে, নদীতে উঠেছে, আর ওই নদী পার হয়ে আসবে কে, রঘুনাথ ফিরছে নিজে আদি সপ্তগ্রামে। হরি বল, আদি সপ্তগ্রামে ফিরছে, আর মনের আনন্দে বাবা কি গাইছে জানো, দয়াল তোমার লীলা খেলা, দয়ালে তোমার লীলা খেলা, ওগো বোঝা বড় ভাই। এই গানের ভাষাগুলো কিন্তু বুঝতে হবে, ভগবানের লীলা বুঝতে পারছো? কে হাসছে, কে কাঁদছে, তাই না? কে এখন হাসপাতালে শুয়ে আছে আর আমরা কীর্তন করে বেড়াচ্ছি, আমরা নাচে কথা করে বেড়াচ্ছি, কে না হাসপাতালের বেডের উপরে কত কান্না কেঁদে যাচ্ছে। হ্যাঁ, দিনের বন্ধু করুণা সিন্ধু দিনের বন্ধু করুণা সিন্ধু উলুধ্বনি ভাইরা সেই ব্রজের রাধা, নদিয়ার মা, বিষ্ণু প্রিয়ার বুকে যশোদার জীবন। Oh
সকালে সাজে তোমার নামে ওই সকাল সাজে তোমার নামে সুখে সারি গায়